মানুষ বারবার তার মনের খিদে মেটাতে ছুটে চলে বিভিন্ন জায়গায়, সে দূরে হোক বা কাছে। কবির কথায়, দেখা হয় নাই শুধু চক্ষু মেলিয়া, ঘর হতে শুধু দুই পা ফেলিয়া, একটি ধানের শীষের ওপর একটি শিশির বিন্দু। আজ আমরা যেখানে যাব সেটা আমাদের খুব দূরে নয়, খুব কাছেই, অর্থাৎ কিনা পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার মুকুটমণিপুর ড্যাম। হ্যাঁ, নামটা আপনাদের সকলের শোনা, কিন্তু কেউ গেছেন কেউ যাননি। কিন্তু চিন্তা নেই, আমরা আপনাদের কাছে নিয়ে আসব মুকুটমণিপুর ড্যামের বিভিন্ন চিত্র বিভিন্ন দিক থেকে। কিছু প্রয়োজনীয় তথ্য আমাদের সকলের দরকার, যেমন কোন রাস্তায় যাব, কিভাবে যাব, কতক্ষণ লাগতে পারে, বা কি কি খাবো, থাকার ব্যবস্থা আদেও আছে কিনা, তাদের বুকিং নাম্বার পাবো কিনা, এই সব কিছু ডিটেলস আপনারা কিন্তু পেয়ে যাবেন। তাই ভিডিওটি পুরোটা দেখুন, আমাদের সঙ্গে থাকুন। কিভাবে যাবেন? কলকাতা থেকে অনেকগুলি রুট রয়েছে। প্রথম রুটটি অর্থাৎ শর্টেস্ট রুট যেটা, সেটি হলো ডানকুনি, আরামবাগ, জয়পুর হয়ে খাতড়া হয়ে আপনি মুকুটমণিপুরে পৌঁছে যাবেন। এছাড়াও যেটি হাইওয়ে ধরে যদি আপনি যেতে চান, তাহলে আপনাকে ধরতে হবে দুর্গাপুর এক্সপ্রেসওয়ে, ওখান থেকে বর্ধমান দুর্গাপুর হয়ে পুনরায় খাতড়া হয়ে মুকুটমণিপুর। এছাড়াও আরও একটি রুট রয়েছে, সেটি হলো মেদিনীপুর, অর্থাৎ কিনা খড়গপুর, কোলাঘাট, বিষ্ণুপুর, খাতড়া হয়ে মুকুটমণিপুর। এইভাবে আপনি পৌঁছে যেতে পারেন মুকুটমণিপুর ড্যামে। কি দেখবেন মুকুটমণিপুরে গিয়ে? ড্যাম তো দেখবেনই, তার সঙ্গে দেখবেন রাঙামাটি, শালবন, লালমাটি আর উটের কুঁজের মতো ছোট্ট পাহাড়। সেইখানে যেতে যেতে দেখবো যে দূর দিগন্তে ডুবে যায় সূর্যি ঠাকুর। চলুন, সূর্যি ঠাকুর দিগন্তে ডোবার আগে আমরা মুকুটমণিপুরে পৌঁছে যাব। লকডাউনের পর কেমন আছে মুকুটমণিপুর, কি তার পরিস্থিতি, কেমনভাবে মানুষ আসছেন বা যাচ্ছেন, সেটাই আপনাদের দেখাবো, যেমনটা কথা হয়েছিল ভিডিও শুরুতে। আর এতক্ষণ ধরে আপনারা দেখেছেন যে আমরা কলকাতা থেকে কিভাবে এত দূর আমাদের জার্নিটা কাটিয়ে এসেছি, এবার কীভাবে এসে পৌঁছালাম। আমার পেছনটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমি কোথায় রয়েছি। ঠিক জঙ্গল যেখান থেকে শুরু হয়, দেখছেন জঙ্গল শুরু হয়ে গেছে। আর আপনাদের জন্য বলে দিই, এটা হচ্ছে জয়পুর ফরেস্ট বা জয়পুর জঙ্গলের যা শুরুতে, এবং এরপর থেকে বিস্তীর্ণ জঙ্গল আপনি দেখতে পারবেন। এবং এত দূর আমরা যে কলকাতা থেকে আসছি, তার জন্য কিছুটা ক্লান্ত, কিছুটা খিদে পেয়েছে, তাই জন্য খেতে হবে। তো জয়পুর ফরেস্টের শুরুতেই রয়েছে বেশ কিছু সুন্দর হোটেল এবং খাবার জায়গা। থাকার জন্য রয়েছে বনলতা রিসর্ট এবং আরও কয়েকটি ছোট ছোট রিসর্ট। চাইলে আপনারা জয়পুরে থাকতে পারেন বা ডিরেক্ট মুকুটমণিপুরে গিয়েও স্টে করতে পারেন। এছাড়াও আরও অনেকগুলো জায়গা আছে, সবগুলোই আমাদের দেখাবো, সঙ্গে থাকুন।
জঙ্গলের রাস্তা পেরিয়ে যখন আমরা বাঁকুড়া জেলার মুকুটমণিপুর ড্যামের কাছে প্রবেশ করলাম, তখন প্রায় সন্ধে হব বা বিকাল হয়ে গিয়েছে। তাই আমরা হোটেলে প্রবেশ করব এবং আগামীকাল সকালে উঠে আপনাদের পুরোটা দেখাবো। চলুন হোটেলে প্রবেশ করি। কোথায় থাকবো দেখাচ্ছি। এসে পৌঁছালাম মুকুটমণিপুরের হোটেলে। রয়েছে হোটেল মালঞ্চতে, যেটা আপনাদেরকে দেখাচ্ছিলাম, এবং সন্ধ্যাবেলা ফিরে যেটা হয় সেটা সন্ধ্যে টিফিন একটা খেতেই হয়। তো সেই জন্য আমরা হোটেল মালঞ্চতে যেটা অর্ডার করলাম সেটা একটু দেখাবো। কফি আর চিকেন পকোড়া, যেটা আপনারা দেখেছেন, খুব বেসিক। তো আসুন টেস্ট করে দেখা যাক এবং কেমন টেস্ট সেটা হোটেল মালঞ্চর কফি আপনাদের সঙ্গে। কফিটা যথেষ্ট ভালো, কারণ চিনি আর কফির একটা সঠিক ব্যালেন্স রয়েছে, সেটা ভালো। তো চাইলে আপনারা টেস্ট করতেই পারেন। তো এইরকম আরও খাবার সঙ্গে আচ্ছা, যেটা ব্যাপার সেটা হচ্ছে চিকেন পকোড়া। এটা টেস্ট করে বলতে হবে। চিকেন পকোড়া নট ব্যাড, মানে বাইরেটা অত্যন্ত ক্রিস্পি আর ভেতরটা তার সঙ্গে ততটাই নরম। ভেতরটা একটু আন্ডার কুকড, আর একটু ভালো রান্না হলে আরো ভালো লাগতো, বাট ওভারঅল ইটস ভেরি নাইস, খুব সুন্দর। মানে সন্ধ্যাটা সত্যিই জমে যাবে গরম কফি আর গরম পকোড়ার সঙ্গে। মুকুটমণিপুরের রাস্তায় ঢোকার মুখেই আপনি পরপর বহু হোটেল এবং থাকার জায়গা দেখতে পাবেন। আপনি যদি মুকুটমণিপুর ট্যুরিস্ট কমপ্লেক্স থেকে সোজা যান, তাহলে পরপর পাবেন মোনালিসা লজ, হোটেল আম্রপালি, হোটেল অহল্যা লজ, আরণ্যক এবং বিভিন্ন রিসর্ট, হোটেল মালঞ্চ ইত্যাদি নানা রকম হোটেল পরপর পাবেন। এছাড়াও রয়েছে রাজ্য সরকারের যুব আবাস বা ইউথ হোস্টেল। এছাড়াও রয়েছে প্রকৃতি ভ্রমণ কেন্দ্র, সোনাঝুরি প্রকৃতি ভ্রমণ কেন্দ্র, যা বন দপ্তরের অধীনে। রয়েছে হোটেল মালঞ্চতে। মুকুটমণিপুরের এই হোটেল লোকেশনটা একটু বুঝিয়ে দিই। কংসাবতী ড্যাম বা মুকুটমণিপুর ড্যাম, যেটা তার একদম কাছে, আর মুকুটমণিপুর ট্যুরিস্ট কমপ্লেক্সের ঠিক পাশেই হচ্ছে এই হোটেল মালঞ্চ। বাঁকুড়া জেলার খাতড়া টাউনের মধ্যে এই মুকুটমণিপুর ড্যামটি অবস্থিত। সেই ড্যামের পাশ দিয়ে আমরা ধীরে ধীরে প্রবেশ করছি। কংসাবতী নদীর জলকে বাঁধ দিয়ে ধরে রেখে এই ড্যামটি নির্মাণ করা হয়েছে এবং তার কাছে রয়েছে পরপর কতগুলি লক গেট, এবং সেই লক গেট খুলে দিয়ে ড্যামের জল ছেড়ে দেওয়া হয় বা প্রয়োজন মতো সেই লক গেট আটকে ড্যামের জল ধরে রাখা হয়। এবং এখানে রয়েছে কংসাবতী ও কুমারী নদীর মোহনা এই ড্যামের খুব কাছে, যেটা আপনারা ঘুরে দেখতে পারেন।
1956 সালে তৎকালীন মুখ্যমন্ত্রী ডক্টর বিধানচন্দ্র রায়ের উদ্যোগে এই ড্যাম তৈরি হয় এবং ধীরে ধীরে তাকে কেন্দ্র করে গড়ে ওঠে এই সুন্দর পর্যটন কেন্দ্র। এবং এই পর্যটন কেন্দ্রের পাশে রয়েছে অসংখ্য হোটেল, খাবার জায়গা এবং দেখার এবং ঘোরার নানা রকম জায়গা। এবং মুকুটমণিপুরকে কেন্দ্র করে আরও কয়েকটি জায়গা রয়েছে যেগুলো আপনারা অনায়াসেই ঘুরে নিতে পারেন। এই সুবিস্তৃত ড্যাম এবং তার জলরাশিকে ধরে রাখার জন্য প্রায় 12 কিমি দীর্ঘ বাঁধ আছে এবং সেই বাঁধের চারদিক দিয়ে রয়েছে কিন্তু সুন্দর রাস্তা, একেবারে সুদৃশ্য রাস্তা কিন্তু রয়েছে পুরো 12 কিলোমিটার জুড়ে এবং পুরোটাই মোটরেবল রোড, অর্থাৎ গাড়ি নিয়ে পুরোটাই যাওয়া যায় এই 12 কিমি রাস্তা। কিন্তু মনে রাখবেন এখানে কিন্তু পারমিশন অত্যন্ত জরুরি। পারমিশনের জন্য কোনো টাকা লাগে না, তো আপনাকে পারমিশন করাতেই হবে 4 চাকা গাড়ির জন্য। ড্যামের ঠিক পাশেই টিলার ওপরে অবস্থিত এই মুসাফিরানা ভিউ পয়েন্ট। এই ভিউ পয়েন্ট থেকে আপনি কিন্তু সূর্যাস্তের দৃশ্য খুব পরিষ্কারভাবে দেখতে পারবেন, বা পুরো ড্যামটিকে পাখির চোখে, অর্থাৎ আমরা কিনা যেটাকে বলি 360 ডিগ্রি ভিউ, সেটা কিন্তু অনায়াসেই খুব সুন্দরভাবে পাবেন। এই জলে বোট চড়ার সুবিধা রয়েছে, বিভিন্ন বোট। একদম ড্যামের শুরুতেই আপনি কিছু বোটকে অপেক্ষমান অবস্থায় পাবেন, দেখবেন তারা যাত্রীর অপেক্ষায় রয়েছে। পছন্দসই কোনো বোট নিয়ে আপনি আশেপাশের কয়েকটি জায়গা দেখে আসতে পারেন। পরেশনাথের মন্দির, যেখানে আপনাকে বেশ কয়েকটি ধাপ উঠে পৌঁছাতে হবে পরেশনাথের মন্দিরে। মুকুটমণিপুরের আশেপাশে যতগুলো স্পট রয়েছে তার মধ্যে অন্যতম হলো পরেশনাথ মন্দির। রয়েছে পরেশনাথ মন্দিরের ওঠার একদম সিঁড়ির সামনে, দেখছেন অনেকগুলো ধাপ পেরিয়ে উঠতে হয় এই সিঁড়িতে। বেশ অনেকগুলো সিঁড়ি আছে, তার মাথায় পরেশনাথ মন্দির। আপনাদেরকে দেখাবো, ধীরে ধীরে আমার সঙ্গে আসুন।
এছাড়াও আপনি বোট চড়ে দেখে আসতে পারেন বনপুকুরিয়া ডিয়ার পার্ক, যেখানে বন দপ্তরের উদ্যোগে কিছু হরিণ চাষ করা হয়। সেই হরিণদের প্রতিপালন কেন্দ্র দেখতে পারবেন। সেখানে আরও একটি সুসজ্জিত পার্ক রয়েছে, সোনার বাংলা পার্ক। এগুলো আপনারা কিন্তু বোট চড়ে দেখতে পারবেন। বা কিংবা যদি মনে করেন আপনি বোট চড়ে দেখবেন না, তাহলে পরেশনাথ মন্দির এবং মুসাফিরানা ভিউ পয়েন্ট, এই দুটো আপনারা কিন্তু গাড়ি নিয়েও দেখতে পারেন। যদি আপনার পার্সোনাল কার থাকে তো ভালোই, না থাকলেও কিন্তু রয়েছে টোটো বা মোটর ভ্যানের সুবিধা। অর্থাৎ আপনি যে কোনো একটি উপায়ে এই সমস্ত অঞ্চল মুকুটমণিপুরে ঘুরে দেখতেই পারেন। মুকুটমণিপুর ট্যুরিজমের ড্যামের পাড়ে দাঁড়িয়ে শুধু আপনার মন ভরবে না, আপনার ইচ্ছা করবে এই জলের মধ্যে বোটে করে গিয়ে আশেপাশে কয়েকটি জায়গা আছে দেখে আসার জন্য। দেখতে পাচ্ছেন আমার পিছনে বোট, এই বোটগুলো দেখলেই উঠে পড়তে ইচ্ছা করে। তেমনই কয়েকটি বোট পরপর দেখছেন, অনেকগুলো নামের বোট রয়েছে, বিভিন্ন রকম নামের বোট। আপনার পছন্দসই বোট ভাড়া করতে পারেন। অ্যাকচুয়ালি ড্যামটা খুব বড়, কংসাবতী নদীর ওপর এই ড্যাম। এপার ওপার দুপারেই থেকেই বোট ছাড়ে। শুরু থেকে উঠলে আপনাকে অনেকটা আসতে হবে, মাঝখান থেকেও আসতে পারেন। তো বিভিন্ন জায়গা থেকেই বোট পাওয়া যায়, বিভিন্ন পয়েন্ট আছে দেখার। চলুন আমরা ঘুরে দেখবো কোন কোন পয়েন্ট বোটে দেখবো, কি দেখবো সেখানে সবটাই জানাবো আপনাদের। যেমনটা আপনাদের বলেছিলাম, একটা বোটে উঠে পড়েছি। দেখতেই পাচ্ছেন বোট চলেছে দ্বিজুক দেশের দিকে। দেখতেই পাচ্ছেন যতদূর দেখা যায় সামনে দুটো আইল্যান্ড রয়েছে। এখান থেকে আইল্যান্ড দেওয়া যায়, মানে দুখানা আইল্যান্ড রয়েছে এই যে কংসাবতী ড্যাম তার মাঝখানে। এছাড়াও রয়েছে ডিয়ার পার্ক, মুসাফিরানা ভিউ পয়েন্ট, এগুলো আপনারা বোটে চড়ে দেখে নিতে পারেন। আইল্যান্ডগুলো যেতে গেলে আপনাকে অবশ্যই বোটে উঠতে হবে। তেমনই বোট দেখতেই পাচ্ছেন, সূর্যের আলো বোটের লেকের মধ্যে পড়ে ঝিকমিক করছে, আর তার মধ্যে এই বোট চড়া অসাধারণ এক ফিলিং, এক অদ্ভুত সুন্দর অনুভূতি মুকুটমণিপুর ড্যামে। দেখতেই পাচ্ছেন এখানে যেতে যেতে আপনার এত বড় ড্যাম দুপার পরিষ্কার দেখা যায় না, প্রায় অস্পষ্ট দুপার, কিন্তু তার সত্ত্বেও সেই জন্যই বোধহয় এর এত সৌন্দর্য, মানে সৌন্দর্যে পুরো ঝলমল করছে চারিদিক। অদ্ভুত এক অনুভূতি এই বোটে বসে। আপনারাও অবশ্যই ট্রাই করবেন যদি আসেন মুকুটমণিপুর।
নৌকা থেকে নেমে আপনি হেঁটে বা গাড়ি সহযোগে আসতে পারেন এই সোনার বাংলা পার্কে। এটি কৃত্রিমভাবে তৈরি করা সুসজ্জিত পার্ক, রয়েছে হাঁস, খরগোশ, গিনিপিগ ইত্যাদি এবং অসাধারণ সুন্দর ফুলের বাগান, অর্থাৎ একটা প্রাকৃতিক পরিবেশে সুন্দরভাবে সাজানো একটি পার্ক সোনার বাংলা পার্ক। ডিয়ার পার্ক এবং সোনার বাংলা আসার জন্য আপনাকে নৌকা করে আইল্যান্ডসে আসতে হবে, কিন্তু মনে রাখবেন আপনি যদি টিফিন খাওয়ার বা কোনো রকম খাবার অর্থাৎ লাঞ্চ খাওয়ার পরিকল্পনা করেন তাহলে কিন্তু এই আইল্যান্ডগুলির মধ্যে অল্প কিছু সংখ্যক দোকান রয়েছে এবং সেখানকার প্রাইস কিন্তু যথেষ্ট হাই, অর্থাৎ বেশি দামে আপনাকে কিন্তু খাবার খেতে হবে। তাই সেই দিকটা একটু খেয়াল রাখবেন। প্রয়োজন পড়লে বা দরকার থাকলে আপনি কিন্তু মুকুটমণিপুরের যে ট্যুরিস্ট কমপ্লেক্স সেখান থেকেই টিফিন করে আপনি আসতে পারেন এই আইল্যান্ডগুলিতে সোনার বাংলা এবং বনপুকুরিয়া ডিয়ার পার্ক দেখার জন্য। এইভাবে দুদিনের মুকুটমণিপুর ট্যুরের শেষে আমরা ফিরে চললাম আবার বাড়ির উদ্দেশ্যে। ফিরতে চললাম কিন্তু মনে মনে অঙ্গীকার নতুন কোনো জায়গার উদ্দেশ্যে আবার বেরিয়ে পড়ার, অবশ্যই আপনাদেরকে সঙ্গে নিয়ে। এই রকম মুকুটমণিপুরের মতোই নতুন কোনো জায়গার সন্ধান আপনাদেরকে দিতে আমরা আবার আসবো এই কথা দিয়ে। আর তার জন্য আমাদের সঙ্গে থাকতে হবে। সঙ্গে থাকতে গেলে কি করতে হবে? আপনাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে এবং সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশনের বেল আইকনটিকে অবশ্যই প্রেস করুন যাতে নোটিফিকেশন আপনি সবার আগে পান। এছাড়াও ভিডিও নিচে লাইক করুন, শেয়ার করুন এবং কমেন্ট করে দিন, এবং কমেন্টে অবশ্যই জানাতে ভুলবেন না যদি নতুন জায়গার সন্ধান আপনাদের কাছে থাকে বা কোন জায়গাকে আপনারা দেখতে চাইছেন আমাদের আঙ্গিকে, আমাদের চোখ দিয়ে আপনারা সেই সমস্ত জায়গায় পৌঁছে যেতে পারেন। তার জন্য অবশ্যই কমেন্ট করুন এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না।